লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরে পুরাতন একটি ভবনের ছাদ ধসে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ রোববার ৮ মার্চ দুপুরে রামগঞ্জ পৌরসভা বাজার এলাকায় আলমনসুর ডাক হাউস সংলগ্ন নির্মাণাধীন ভবনে এক দুর্ঘটনা ঘটে। কন্ট্রাক্টরের লোকের অনেকটা ভুল আছে, নিচের পিলারগুলো ভাঙে গেছে। আজকে একজন মরছে, কিন্তু ঈদ উপলক্ষে আরও বেশি মানুষও মরতে পারতো সামনের দিকে। কিন্তু নিহত মোহাম্মদ ফাহাদ হোসেন চলিত বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসঘর এলাকার আহমেদ আলী হাজি বাড়ির বাসিন্দা। আমি জোরে নামাজ পড়তে যখন বাইরে ছিলাম তখন দেখলাম যে এই ঠিক সামনেই ছিলাম, হঠাৎ করে উপর থেকে ভবনটা ধসে পড়লো আর কি। তো আমরা দৌড়াদৌড়ি করে ৫-৬ জন আগে গেলাম। যাওয়ার পরে বিমটা অনেক ভারী, অনেক প্রায় ৫০-৬০ জনের মতো লোক চলে আসছে বিমটা তোলার জন্য। আমরা পারি না, ইনস্ট্যান্ট একটা লোক একটা জগ আনছিলাম, আমরা গাড়ির জগ নিয়ে আসছে, ওটা দিয়ে আলিয়ে দেওয়ার পরে একজনকে মৃত বাহির করছে, মানে স্পট ডেড, উনি মারা গেছেন। ওনার সম্ভবত মা সহ আসছে ১৭। স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার দুপুরে ফাহাদ তার মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে রামগঞ্জ বাজারে আসেন। কেনাকাটার এক পর্যায়ে তারা আলমনসুর ড্রাগ হাউসের সামনে অবস্থান করছিলেন। এ সময় দোকানটির উপরে নির্মাণাধীন ভবনের কাজ চলমান ছিল। হঠাৎ পুরাতন ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে গেলে সেখানে থাকা ফাহাদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কাজ করতেছিল উপরে মানে যেটা পড়ছে ওইটার উপরে দাঁড়ায় ওনারা কাজ করতেছিল। তখনই ওইটা ওনাদের হয়তো বা কোনো ত্রুটি ছিল ওই জায়গায়, যেহেতু ওই জায়গায় যে বিমের কাজটা করতেছিল ওই জায়গায় হয়তো বা ওনাদেরই কোনো ত্রুটির কারণে জিনিসটা হয়েছে। আমি দেখলাম যে এখানে অনেক মানুষ হুইসেল দিতে আছে, কেউ ওয়ালেটা টানাটানি করতে আছে, উঠানোর জন্য চেষ্টা করতে আছে। ফাহাদ আজকে তার মায়ের সঙ্গে আসছে বাজারে আসছে কিছু কেনাকাটার জন্য এবং কিছু ওই যাবতীয় মেরামত করার জন্য। ফাহাদ যে ভবনের নিচে মারা গেছে ওই ভবন নাকি আলমনসুর ডাক হাউস, ঠিক আছে? ওই ভবন একটা ঝুঁকিপূর্ণ ভবন। ওরা ওই ভবনটা ঝুঁকিপূর্ণ, ওরা তো জানে না, ওরা এই ভবনটা ঝুঁকিপূর্ণ ভবন রাখি মানুষের মৃত্যুর ঝুঁকি মৃত্যুর আওতায় ফালাই দিছে। এখন আজকে আমার ভাই মরছে, এখানে তো আরো লোক মরতো না। তাহলে এটা আমাদের প্রশাসন এইসব বিষয় কি দেখেন না কিছু? আমাদের যারা আজকে আমার ভাই চলে গেছে, আমার ভাই কি আর পাবো? আমার ভাই আজকে চলে গেছে, শেষ কথা তার লাগে বছরের নামাজ পড়ে কইছি। আর কার লাগে কথা কমু আমি এই ভবনের কারণে? আজকে আমার ভাই নাই, কালকে আরেকজনের ভাই চলে যাবো।